হোটেলে ভাত খেতে হবে না। তো দেখো বন্ধুরা, দুজনে একটু কথাবার্তা হয়ে গেল। বলল ভাত খেতে হবে না, এই করতে হবে না। ওই যে মানে ও পুরো অবাক যে, "তুমি ভাত খাবে?" আমি বলছি, "না, তাহলে কি, আমার কচুরি ভালো লাগছে না।" তো যাই হোক, ৪ টে করে কচুরি, তো বড়মশাইয়ের ৪ টে, আমার ৪ টে আর ওই কাকুটার ৪ টে করে আনা হয়েছিল। বড়মশাইয়ের থালাটা বড়মশাই আমার দিকে এগিয়ে দিয়ে বলল, "তুমি খাও।" কিন্তু এর মধ্যে মটরশুঁটিটা এত সবুজ দেখাচ্ছে কেন? আমার তো বারে মনে হচ্ছিল বাড়িতে যতই মটরশুঁটি করি, যাই করি, এত সবুজ তো দেখায় না। এগুলো এতটা সবুজ নয়। একটা কাকু সার্ভ করছিলেন, এখানে দিয়ে যাচ্ছিলেন। তাকেও একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা দেখো, এখানে ৪ টে করে কচুরি দুজনে নিয়ে নিয়েছি। ৪ টে করে কচুরি কেউই খেতে পারিনি। আমি তো ৩ টে খেয়েছি, বড়মশাইও ৩ টে খেয়েছে। আর ওখানে ওই কাকুটাকেও দেওয়া হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখন গরম দুজনেই। আর এই আলুর দমটা বাপরে বাপ! খুব ঝাল দিয়েছিল, খুব ঝাল। মানে এত ঝাল, কান মাথা জ্বলছিল পুরো। তো আমার বড়মশাই খেতে চাইছিল না, বলছিল, "আমি কচুরি-ফচুরি খাই না। আর আজকের দেখো তোমার পাল্লায় পড়ে খেতে হচ্ছে।" আমিও বলছিলাম, "হ্যাঁ গো, দুজনারই তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে।" তো যাই হোক, তারপরে আমরা কিন্তু এই খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। এখানে কচুরি খেতে অনেক কথা হলো। তারপর বললাম, "আমার দিকে একটু ধরো ঘুরিয়ে। আমি আর খেতে পারছি না বন্ধুরা। এই যে একটা বাকি রয়ে গেছে আর এই অবধি।" আর আলুর দমটা বিশাল ঝাল, ঘাম দিচ্ছিল গা থেকে। মানে আমি বুঝতে পারছিলাম না মানে কিভাবে খাবো। আর সবুজ না, ভিতরে এতটা রং লাগছিল ব্যাপারটা কচুরির। আমি বলছিলাম, "এটা আদৌ মটরশুঁটি না কি রং দেওয়া?" বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কিছু তো খেয়েছি। এবার অন্তত একটু শান্তি হয়েছে। দুজন মিলে এখন গিয়ে এবার অটোয় উঠবো। অটোয় উঠে অটো করে বাড়ি চলে আসবো। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে হাঁটতে অটোর দিকে উঠছি আর বরমশাইও সাথে যাচ্ছে। তো হয়ে গেল আজকে ডাক্তার দেখানো, কচুরি খাওয়া, টিফিন করা। তো আমার গাল এত জ্বলছিল আজকেরে, এত জ্বালা করছিল গাল, মানে মানে এমনিতে তো গরম পড়েছে, তার সাথে ঝাল। তো আমি ভাবছিলাম এত কেন ঝাল দিয়েছে? মানে যাতে বারে তরকারি হয়তো অনেকে চেয়ে নেয়, সেই কারণে হতে পারে। আবার কখনো এরকম ঝাল হয়তো, তবে কোনো বাচ্চারা এটা খেতে পারবে না। আমরা প্রচুর ঝাল খাই। কিন্তু এত ঝাল, বাপরে বাপ! তো যাই হোক, আ চলে এলাম অটোতে। অটো করে আবারও আমি চলে যাবো। এবার আমার বর্মশাই দোকানের সামনে নেমে যাবে আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এইবার বলি একটা ঘটনা, এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যে কি বিপাকে পড়েছি, মানে অটোটা প্রায়ই উল্টে যাচ্ছিল বন্ধুরা। তো যাই হোক, এখানে আমার বরমশাই এবার নেমে যাবে। মানে হচ্ছে গিয়ে ওর দোকানে চলে যাবে। আমি আবার বারুইপুর থেকে অটোতে করেই বাড়ি চলে আসবো। তো আ বেশ ভালো কাটলো। আর দুজনে যখন একসাথে থাকি সময়টা বেশ ভালো লাগে। আর তোমরা অনেকেই বলো, "দিদিভাই তোমাদের ভিডিও একসাথে দেবে, ভালো লাগে।" এই ছিল আজকের ব্লগটা। তো ব্লগের মধ্যে বরমশাই আবার একটুখানি উম বল বলছিল যে, "কি খাবে? জল-টল কিনে দেবো বা কিছু?" আমি বলছিলাম, "না।" আর বলছিলাম না, অটোটা আমার বিপাকে পড়েছে। একদিকে মাটি কেটে পুরো উঁচু করে রাখা হয়েছে আর একদিকে ড্রেন। তো এখানে একটা ভাই সাইকেল নিয়ে ছিল। আমি এখানে পড়লাম। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। ওপারে পুরো একটা ড্রেন। ওই ভাইটা দাঁড়িয়েছে, ওটা একটা চওড়া ড্রেন আছে, ওখান দিয়ে জল যায়। মানে অটোটা ওর মধ্যে পড়লে পুরো গাড্ডায় পড়ে যাবে। কিন্তু এখানে আবার অনেকে বাজে কমেন্ট করতে পারো, "তুমি ভারী লোক, সেইজন্য হয়তো এরকম হয়েছে।" না ভাই, ওটা ওখানে মাটি কাটা ছিল, ওরকমই হয়েছে। আমি ভয়ে লেবে চলে এসেছি যে, আমি পড়ে গেলে, আমার কোমর হাত-পা ভেঙে গেলে আমার তো আরো সমস্যা। তো আমি একটু লেবে দাঁড়াই আর কাকুকে ছেলেরা আমি হেল্প করছিলাম। আবার কাকুটা বলল, "ওই ভাইটা আছে, উনি হেল্প করবে। তুমি লেবে যাও, লেবে সামনে গিয়ে দাঁড়াও।" তো যাই হোক, সব সমস্যার সমাধান করে আ কাকু অটোতে লোকজন তুলতে বাড়ির দিকে চলে গেল। আর আমি ভাড়া দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন বাড়ির মধ্যে প্রবেশ করছি, কি যে শান্তি! আমরা ঘরোয়া মহিলারা না কখনো বাইরে গিয়ে খেয়ে মানে তৃপ্তি পাই না। চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত।